আসসালামু আলাইকুম। Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ড্রামা এর আর্মস এন্ড দ্য মেন এই পার্টটির সামারি, ক্যারেক্টার লিস্ট এবং থিম নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি অবশ্যই দেখে নিও আর তোমাদের অনেক লেকচার দেওয়া আছে, সেগুলো চেক করে নিও। ফার্স্টে আমরা এটা সম্পর্কে নরমাল ইনফরমেশনগুলো আমরা জেনে নেই। আর্মস এন্ড দ্য মেন এর লেখক হচ্ছেন জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শকে সংক্ষেপে বলা হয় জিবি শ, যেটি পাবলিশড হয় 1894 সালে 1894। তারপর ইটস টাইটেল কামস ফ্রম ভার্জিলস এনিড ইন ল্যাটিন। এনিড নামের একটা লেখা ছিল ল্যাটিন ভাষায়, যার লেখক ছিলেন ভার্জিল। ওই লেখাটা থেকে এই টাইটেলটা এসেছে। তারপর ইট ইজ এন অ্যান্টি রোমান্টিক কমেডি এন্ড হিউমারাস প্লে। এটা হচ্ছে রোমান্টিসিজম বা রোমাঞ্চকর কল্পনা, চিন্তা ভাবনা এগুলোর বিরোধী একটা লেখা, আর এটা একটা হিউমারাস প্লে, হাস্যরসাত্মক লেখা। তারপরে এই পার্টের মধ্যে যে থিমগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, তোমরা জানো যে পরীক্ষায় সরাসরি সামারি প্রশ্নে আসে না, এখানে থিম থেকে প্রশ্ন আসে, ক্যারেক্টার লিস্ট থেকে প্রশ্ন আসে, তারপরে হচ্ছে একটা পার্টের মেইন বিষয়বস্তু থেকে প্রশ্ন আসে। এগুলি হচ্ছে আমাদের প্রশ্ন আসার বিষয়। আরেকটা কথা বলে নিই, আমাদের এখানে নোটগুলো আমাদের নিজের না, এগুলো আমরা ওয়েবসাইট, ইন্টারনেটের ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। ওয়েবসাইটগুলোর নাম নিচে দেওয়া আছে। এই পার্টের থিম, প্রথম থিমটা হচ্ছে রোমান্টিসিজম অফ ওয়ার। রোমান্টিসিজম বলতে এমনিতে বোঝায় কোনো একটা কিছু সম্পর্কে উচ্চতর ধারণা পোষণ করা, অথবা হচ্ছে হাইলি চিন্তা ভাবনা করা। যেমন হচ্ছে ওয়ার নিয়ে অনেক মানুষ খুবই হাই থট করে থাকে। যেমন হচ্ছে যারা যুদ্ধ করে তাদেরকে নিয়ে যে একটা কল্পনা ভাবনা, তারপরে হচ্ছে রোমাঞ্চকর চিন্তা ভাবনা, এগুলোই হচ্ছে রোমান্টিসিজম অফ ওয়ার। তো এই পার্টের পুরোটাই হচ্ছে একটা যুদ্ধ নিয়ে, যেহেতু এখানে যুদ্ধ রয়েছে, এই যুদ্ধে রোমান্টিসিজম কিভাবে কাজ করেছে সেটা এখানে আলোচনার বিষয়। তারপরে হচ্ছে রোমান্টিসিজম অফ লাভ। এখানে হচ্ছে লাভের রোমান্টিসিজম যেটা বলতে বোঝায় সেটা হচ্ছে প্রেম অথবা হচ্ছে রিলেশন, এটা নিয়ে উচ্চ পর্যায়ের চিন্তা ভাবনা করা অথবা হচ্ছে রোমাঞ্চকর চিন্তা ভাবনা করা, সেটা হচ্ছে রোমান্টিসিজম অফ লাভ, যেটা আমরা এই পার্টের সামারিতে পড়বো। তারপরে ক্লাস ডিসক্রিমিনেশন, বিভিন্ন ক্লাসের মানুষের প্রতি বৈষম্য, এটা এখানকার একটা আলোচ্য বিষয়। তারপর হচ্ছে আইডিয়ালিজম ভার্সাস রিয়েলিজম। আইডিয়ালিজম বলতে বোঝায় এমনিতে চিন্তা ভাবনা বা আদর্শবাদ, আর রিয়েলিজম হচ্ছে বাস্তবতা। তো বাস্তবতা এবং মানুষের যে একটা কল্পনা চিন্তা ভাবনা রয়েছে, এই দুইটার মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা এখানে উঠে এসেছে। এই পার্টের সামারের প্রথম দিকে দেখা যায় যে নায়িকা তিনি একজনের ব্যাপারে খুব বেশি রোমাঞ্চকর চিন্তা ভাবনা অথবা হচ্ছে তার প্রতি তিনি অনেকটা দুর্বল ছিলেন। তারপরে শেষের দিকে এসে তিনি রিয়েলিজম বুঝতে পারেন, তখন এই অবস্থা থেকে তিনি সরে যান এবং রিয়েলিজমকে গ্রহণ করেন, অথবা হচ্ছে তিনি তার নায়ককে পাল্টে ফেলেন। তারপরে আমাদের এখানে ক্যারেক্টার যারা রয়েছে তাদের নামটা জেনে নেই। ক্যারেক্টারের মধ্যে প্রথমে আছে ক্যাপ্টেন ব্লান্সলি, সে এই পার্টের নায়ক। তারপর রেইনা পেটকভ, সে হচ্ছে নায়িকা। সার্জিয়াস সারানোভ, সে হচ্ছে এখানকার খলনায়ক অথবা হচ্ছে সহকারী নায়ক। প্রথমে সে থাকে, তারপরে চলে আসে ক্যাপ্টেন ব্লান্সলি আলোচনায়। তারপরে মেজর পেটকভ, সে রেইনার বাবা। ক্যাথরিন পেটকভ, সে হচ্ছে রেইনার মা। তারপর হচ্ছে নিকোলা আর লৌকা, এই দুইজন হচ্ছে তাদের ঘরের কাজের ছেলে এবং কাজের মেয়ে। আমরা আরেকটু বিস্তারিত ক্যারেক্টার লিস্টটা দেখে নেব, কোর্স হিরো নামক একটা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এখানকার মেইন ক্যারেক্টার হচ্ছে রেইনা পেটকভ, যে হচ্ছে এখানকার নায়িকা। সিম্প্যাথেটিক ইয়াং ওমেন, সে একজন হচ্ছে আবেগময় ইয়াং গার্ল। তারপরে হচ্ছে তার সাথে যে আসবে সে হচ্ছে ব্লান্টসলি। ব্লান্টসলি হচ্ছে একটা নায়ক, সে হচ্ছে সুইস প্রফেশনাল সোলজার, ফাইটস উইথ দ্য সার্বিয়ানস। তো এখানে দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল এই কাহিনীতে, একটা হচ্ছে সার্বিয়া আর একটা হচ্ছে বুলগেরিয়া। সার্বিয়া এখানে স্পেলিংটা একটু ভুল আছে, SERBIA, সার্বিয়া। তো সার্বিয়ার হচ্ছে সে সৈন্য, ব্লান্টসলি সে সুইজারল্যান্ডের মূলত নাগরিক এবং সে পেশাদার সৈনিক হিসেবে সার্বিয়ার সৈন্যদের সাথে যোগ দিয়েছে বেতনের বিনিময়ে। তারপরে হচ্ছে খলনায়ক, যে সে হচ্ছে এখানকার সার্জিয়াস। তো সার্জিয়াসের সাথে রেইনার এনগেজড ছিল, তারা দুইজন। সে হচ্ছে বুলগেরিয়ান সোলজার, মানে রেইনাদের যে দেশ রয়েছে সেই দেশের একজন সৈন্য সার্জিয়াস। তারপর আসছে এই রেইনার বাবা মা, তার বাবা হচ্ছে পেটকভ, মেজর পেটকভ, সে বুলগেরিয়ান একজন বড় পর্যায়ের মেজর বুলগেরিয়ার সৈন্য দলের। ক্যাথারিন হচ্ছে রেইনার মা, সে হৌটি মিডল এজড ওম্যান। হৌটি মানে উদ্ধত বোঝায়, মধ্যবয়সী একজন মহিলা।
এই হচ্ছে তাদের পরিবার, এই তিনজন নিয়ে। তারপরে আমাদের দুইজন নায়ক শেষ হয়ে গেল, এখন কাজের দুইজন মানুষ, একজন হচ্ছে নিকোলা। নিকোলা হচ্ছে সে পুরুষ, মেন সার্ভেন্ট, আর লৌকা হচ্ছে মহিলা সার্ভেন্ট, কাজের মেয়ে, যে কোকুয়েটিভ সার্ভেন্ট গার্ড। সে রেইনারও সার্ভেন্ট, তাকে এমপ্লয় করেছিল বা চাকরি দিয়েছিল ক্যাথেরিন। তারপর হচ্ছে পেটকফের সার্ভেন্ট হচ্ছে নিকোলা, মেজর পেটকফের মানে রেইনার বাবার। এই হচ্ছে আমাদের এখানে ক্যারেক্টার, খুবই কম ক্যারেক্টার, আমাদের পড়তে সুবিধা হবে পার্টটি। তারপর আমরা চলে যাই সামারিতে। সামারিটাও খুবই ছোট, এখানে ছোট করেই দেওয়া হয়েছে এবং আমি চেষ্টা করবো ছোট করে আলোচনার জন্য যাতে মনে থাকে কম সময়ে। The play is set in Bulgaria and set during the brief Bulgarian-Serbian War in the 1880s. তো যুদ্ধের মাঝখানে আমাদের এই ড্রামা বা নাটকের কাহিনী শুরু হয়েছে। যুদ্ধটা ছিল বুলগেরিয়ান সার্বিয়ান ওয়ার। পৃথিবীর ইতিহাসে সবচাইতে কম সময়ের যে যতগুলো যুদ্ধ ছিল তার মধ্যে একটা হচ্ছে বুলগেরিয়ান সার্বিয়ান যুদ্ধ। এটা 1880 এর দশকে সংঘটিত হয়েছিল। এটা বুলগেরিয়ার মধ্যে আমাদের কাহিনীটা সংঘটিত হয়েছে, সার্বিয়ার মধ্যে কাহিনী হয়নি। দুইটা দেশের যুদ্ধ, কিন্তু আমাদের নাটকের মূল কাহিনীটা ঘটেছে বুলগেরিয়ার মধ্যে। It opens with the young romantic Reina Petkov and her mother Catherine talking excitedly about a successful cavalry charge led by the handsome and heroic Sergius, to whom Reina is betrothed. তো আমাদের নাটকটা শুরু হয়েছিল দুইজন মানুষের কথোপকথনের মাধ্যমে, গল্পের মাধ্যমে। একজন হচ্ছে রেইনা আর একজন হচ্ছে তার মা ক্যাথেরিন। এই দুইজন তারা বসে বসে গল্প করছিল ঘরের মধ্যে যে সার্জিয়াস নামক একজন সেনা, তাদের দেশের সেনাবাহিনীর সে একজন সদস্য, সে একটা ক্যাভালরি চার্জ করে। ক্যাভালরি মানে হচ্ছে অশ্বারোহী বাহিনী, ঘোড়া দিয়ে যারা যুদ্ধ করে তাদেরকে বলা হয় ক্যাভালরি, ক্যাভালরি ফোর্স। তো ঘোড়া দিয়ে যুদ্ধ করে সে একটা জয় পেয়েছে, সেটা নিয়ে আলোচনা করছেন তারা দুইজন, মা আর মেয়ে, রেইনা আর ক্যাথেরিন। এবং একে নিয়ে আলোচনা করার একটা বিষয় হচ্ছে রেইনা ইজ বেথরড। বেথরড মানে হচ্ছে বাগদত্তা। তো সার্জিয়াসের সাথে তার বাগদত্তা মানে এনগেজড হয়ে গিয়েছে তারা দুইজন। দে আর থ্রিলড এট হিজ সাকসেস। তারা শিহরিত তার এই যে অনেক বড় একটা যুদ্ধ জয় পেয়েছে সে। দে আর ডিফায়েন্ট ইয়াং সার্ভেন্ট লৌকা কামস ইন। তাদের চাকর লৌকা সে ঘরে আসলো, and tells them that there will be fighting in the street soon and that they should lock all of their windows. তো সে একটা খবর দিল যে কিছুক্ষণের মধ্যে আবার যুদ্ধ শুরু হবে রাস্তায়, তো তোমাদের জানালাগুলো বন্ধ করে দাও। এরপর কি হলো? এরপরে হচ্ছে আমাদের মেইন কাহিনী শুরু। রেইনাস shutters do not lock, and shortly after the gunshots start that night, she hears a man climb onto her balcony and into her room. তো সে জানালা বন্ধ করতে পারেনি, এবং যখনই হচ্ছে গোলাগুলি শুরু হয় রাতের সময়, তখন সে দেখে যে একজন মানুষ সে বেয়ে বেয়ে তার রুমের মধ্যে ঢুকে গেছে। ক্লাইম্ব onto her balcony, ব্যালকনিতে এসে গেছেন, into her room, তার রুমেও ঢুকে গেছে। He is a Swiss professional soldier fighting for Serbia. তো সে হচ্ছে সুইজারল্যান্ডের একজন মানুষ, সুইজারল্যান্ডের মানুষদেরকে সুইস বলা হয়। সে প্রফেশনাল সোলজার। আমরা জানি সৈনিক দুই ধরনের, একটা হচ্ছে নিজের দেশের জন্য যুদ্ধ করা, এটা হচ্ছে নরমাল সৈনিক, আর প্রফেশনাল সোলজার হচ্ছে যারা টাকার বিনিময়ে যুদ্ধ করে। যেমন দেখা যায় যে এখন যে ইরাক সিরিয়া এগুলোতে যুদ্ধ হয়, সেখানে দেখা যায় টাকার বিনিময়ে যোদ্ধাদেরকে নিয়ে যায় বা ভাড়া করে। তো সে এরকম একজন যোদ্ধা ছিল, তাকে টাকা দিয়ে ভাড়া করে সার্বিয়ানরা নিয়ে এসেছিল যুদ্ধের জন্য। Though he fights for the enemy, এখানে সার্বিয়া বিআইএ হবে, বি না। Though he fights for the enemy and is not in the least heroic, he fears for his life, threatens to cry and carries chocolates instead of ammo. সে হচ্ছে যদিও শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সে তার মধ্যে কোনো রকম হিরোইক বৈশিষ্ট্য নাই। সে নিজের জীবনের জন্য ভয় করে, সে ভয় পেয়ে কান্নাকাটি করে এবং চকলেট বহন করে গোলাবারুদের বিপরীতে। সাধারণত সৈন্যরা যখন যুদ্ধে যায় তারা গোলাবারুদ নিয়ে যুদ্ধে যায়, কিন্তু সে যুদ্ধে গেছে চকলেট নিয়ে। এই হচ্ছে তার অবস্থা। রেইনা ইজ টাচড বাই হিজ ফ্লাইট। তার এই দুর্দশা থেকে রেইনা সে একটু তার ভিতরে গিয়ে টাচ করলো। He angers her when he tells her that the men who led the cavalry charge against them only succeeded because he got extremely lucky. The Serbians were not equipped with the right ammo. ওকে, তো তারা দুইজন যখন কথাবার্তা বললো, একজন অপরিচিত মানুষ রেইনার রুমে ঢুকে গেল, সে তার সাথে কথাবার্তা বলছে, সামান্য একটু পরিচয় হয়েছে। তখন এই প্লান্সলি সে একটা কথা বললো যেটা শুনে রেইনা তার খারাপ লাগলো। সে বললো যে যেই মানুষটা আজকে ক্যাভালরি চার্জ করেছিল, এই যে একটু আগে আমরা দেখলাম যে রেইনা আর তার মা দুইজন বসে গল্প করছিল,
সার্জিয়াস সম্পর্কে। তো সে বলতো যে এমন একটা মানুষ আছে কেবলে চার্জ করেছে, সে তেমন ভালো দক্ষ যোদ্ধা না, তার ভাগ্য ভালো ছিল, জন্য সে আজকে যুদ্ধে ভালো একটা জয় পেয়েছে। কারণ হচ্ছে সে যখন সার্বিয়ানদের উপরে হামলা করে তখন তারা সঠিক গোলাবারুদ নিয়ে রেডি ছিল না, যুদ্ধের জন্য তৈরি ছিল না। সার্বিয়ানরা হঠাৎ করে আক্রমণ করায় সে জয় পেয়ে গেছে, এটা তার দক্ষতা না। এটা শুনে রেইনার তার একটু মন খারাপ হলো, যেহেতু সার্জিয়াসের সাথে তার হচ্ছে বাগদত্তা অথবা এনগেজ হয়ে গেছে, সার্বিয়া সম্পর্কে সেই কথাগুলো বলছে। তো ব্লান্সলি তো জানতো না যে এই ব্যক্তি হচ্ছে সার্জিয়াস, যার সাথে রেইনার বেথ্রোট হয়েছে। ওকে, Reina indignantly says that commander is her betrothed. That commander is her betrothed. তো সে বলল যে তুমি যার কথা বলছো তার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। And the man apologizes, holding back laughter. তখন হচ্ছে ব্লান্সলি সে ক্ষমা প্রার্থনা করলো, কিন্তু সে হাসা শুরু করলো। Reina nevertheless agrees to keep the man safe, saying that her family is one of the most powerful, wealthy in Bulgaria. তো রেইনা সে রাজি হলো তাকে নিরাপদ রাখতে। এই যে ব্লান্সলি যে তার জানালা দিয়ে ঢুকেছে, সে বললো যে আমার পরিবার হচ্ছে এই দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা পরিবার, আমরা অনেক সম্পদশালী পরিবার বুলগেরিয়ার, তার বাবা অনেক ক্ষমতাবান মানুষ, and that is safety will be ensured at their as their guest. এবং যেহেতু এরকম একটা ঘরে গেছে, তার সেফটি সে দেবে। রিনা বলছে যে তুমি যদিও আমাদের শত্রু, তারপরে আমি তোমাকে নিরাপত্তা দেব। She goes to her mother, and when they return he has fallen asleep on Reina's bed. যখন হচ্ছে রেইনা তার মার কাছে যায় বিষয়টা বলার জন্য, তারা ফিরে আসে, তার মা এসে দেখেন যে ওই লোকটা মানে হচ্ছে ব্লান্সলি, যে সে রেইনার বেডের মধ্যে শুয়ে আছে। তারপরে কি হলো দেখি, তারপরে যেটা হলো ইন দ্য নেক্সট এক দ্য ওয়ার হ্যাজ এন্ডেড। তো তখন হচ্ছে সে সকালে তাদের বেড থেকে উঠে চলে যায়, যাওয়ার সময় একটা কুট নিয়ে যায় সে। ব্লান্সলি যখন রেইনার রুম থেকে সকালে চলে যায়, সে একটা কুট সাথে করে নিয়ে যায়। ইন দ্য নেক্সট এক দ্য ওয়ার হ্যাজ এন্ডেড, এবং দেখা যায় যে পরের যে অঙ্ক নাটকের দৃশ্য শুরু হয়, তখন যুদ্ধ শেষ হয়ে যায়। মেজর পেটকভ এরাইভস হোম, রেইনার বাবা যিনি মেজর পেটকভ তিনি বাসায় ফিরে আসেন। এন্ড সার্জিয়াস এন্ড রেইনা আর রিইউনাইটেড, এবং হচ্ছে যে সার্জিয়াসের সাথে তার বিয়ে ঠিক হয়েছে, তারা দুইজন আবার মিলল। They speak lovingly to one another about how perfect their romance is, এবং তারা তাদের নিজেদের সম্পর্ক নিয়ে উচ্চ বাক্য শুরু করলো, কথাবার্তা বললো একজন আরেকজনের সম্পর্কে। But when Reina goes inside, Sergius holds Louka in his arms. যখন হচ্ছে রেইনা ঘরে গেল, তখন হচ্ছে সার্জিয়াস সে তাদের কাজের মেয়ে লৌকাকে ধরলো, মানে একটা খারাপ উদ্দেশ্যে ধরলো। ক্লিয়ারিং লাস্টিং আফটার হার, ক্লিয়ারলি লাস্টিং আফটার, লাস্ট বলতে বোঝায় খারাপ ইচ্ছা অথবা হচ্ছে খারাপ উদ্দেশ্য। তাহলে এই খারাপ উদ্দেশ্য নিয়েই সে লৌকা বা কাজের মেয়েকে টাচ করেছিল। লৌকা বিলিভস হি ইজ টেকিং অ্যাডভান্টেজ অফ হার বিকজ শি ইজ এ সার্ভেন্ট। তো কাজের মেয়ে যে সে বুঝতে পারলো যে সার্জিয়াস এখানে সুযোগ নিচ্ছে তার, যেহেতু সে কাজের মেয়ে, সেখানে সার্জিয়াস সে একটু চাপ তৈরি করে তার কাছ থেকে যে লাস্ট ফুল কোন একটা সুবিধা নিতে চাচ্ছে। and tells him she does not believe she and he are any different simply because he is rich and she is poor. এবং সে বলল যে কখনোই হচ্ছে আপনার আমার সাথে কোনো কিছু হতে পারে না, কারণ হচ্ছে আপনি একজন ধনী, আমি একজন পুয়ার গরিব কাজের মেয়ে। they part just as Reina returns. Reina আসার পরেই তারা দুইজন আলাদা হয়ে যায় আবার। then to make things more complicated, the man from Reina's balcony announcing himself, Captain Blansley, arrives to return a coat he was loaned the morning after he rested at the house. তো এমন একটা সময় যখন হচ্ছে মেজর পেটকো ফিরে এসেছে, সার্জিয়াস ফিরে এসেছে, মানে বুলগেরিয়া সৈন্যরা ফিরে এসেছে, তখন ওই আগের রাত্রে যে রেইনার রুমের মধ্যে থেকেছিল ক্যাপ্টেন ব্লান্সলি, সে আবার ফিরে আসলো। তো তখন অনেকটা বড় একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল, কারণ ক্যাপ্টেন ব্লান্সলি ছিল হচ্ছে সার্বিয়ান পক্ষের যোদ্ধা, আর রেইনা, সার্জিয়াস, মেজর পেটকো তারা সবাই ছিল বুলগেরিয়া। তো সে এখানে আসলো কিসের জন্য? সে যাওয়ার সময় যে কুটটা নিয়ে গেছে সেটা ফেরত দিতে আসছিল। ক্যাথারিন ট্রাইস টু কিপ হিম ফ্রম বিং সিন। তো ক্যাথারিন হচ্ছে রেইনার মা, সে চেষ্টা করছিল যে তাকে লুকিয়ে রাখার জন্য, দেখে ফেললে সমস্যা লেগে যাবে, তাকে হয়তো হত্যা করা হবে। বাট মেজর পেটকভ রিকগনাইজেস হিম and invites him inside to help him with some of the last remaining military orders. তো মেজর পেটকভ তাকে দেখে ফেললেন এবং তাকে ভিতরে নিয়ে যান কিছু সামরিক বিষয় নিয়ে আলোচনার জন্য।
ইন দ্য ফাইনাল অ্যাক্ট ইন দ্য লাইব্রেরি। তাহলে এটা এখানে শেষ হয়ে যায়, শেষের অঙ্ক নাটকের শেষের দিকটা লাইব্রেরির মধ্যে সংঘটিত হয়। ইট কামস আউট দ্যাট লৌকা though she had been assumed to be engaged to the head servant Nicola is in love with Sergius। তো সবশেষে দেখা যায় লাইব্রেরির যে দৃশ্যটা অঙ্কটা সেখানে গিয়ে দেখা যায় যে লৌকা যাকে মনে করা হচ্ছিল নিকোলা যে ঘরের প্রধান চাকর ছিল তার সাথে হয়তো তার কোনো একটা রিলেশন রয়েছে। তো দেখা গেল যে না, নিকোলার সাথে না, সার্জিয়াস, যে সার্জিয়াসের সাথে আমাদের মেইন নায়িকা রেইনার বিয়ে ঠিক হয়েছিল, সেই সার্জিয়াসের সাথেই এই লৌকার সম্পর্ক তৈরি হয়েছে। এন্ড হি ইজ ইন লাভ উইথ হার, এবং সার্জিয়াসও তাকে ভালোবেসে ফেলেছে। রেইনা ইভেন্চুয়ালি অ্যাডমিটস শি হ্যাজ ফলেন ফর ব্লান্সলি, who is at first hesitant, believing her to be much younger than she is। তারপরে হচ্ছে রেইনা এখানে আরেকটা বিষয় প্রকাশ করে, সে বলে যে সে এখন ব্লান্সলিকে পছন্দ করে, এখন আর সার্জিয়াসকে পছন্দ করে না। কিন্তু সার্জিয়াস তাকে মেনে নেয়নি। প্রথমে সে মনে করেছিল এই রেইনা মেয়েটা হচ্ছে খুবই কম বয়সী মেয়ে, তার বয়স হয়তো 17 এরকম হতে পারে। পরে সে জানতে পারলো যে না, তার বয়স 23 বছর, ব্লান্সলির বয়সের কাছাকাছি, তখন সেও মেনে নেয়। When he finds out her real age, 23 rather than 14 he had thought she was, he declares his affection for her। তখন হচ্ছে সেও এটা গ্রহণ করে এবং সেও যে রেইনাকে পছন্দ করে সেটাও বলে ফেলে ব্লান্সলি। এবং রেইনার যে বাবা মা তারা জানতে পারে যে ব্লান্সলি সে একজন উচ্চ বংশের ছেলে, তারা ওয়েলদি সম্পদশালী মানুষ, তখন তারাও রাজি হয়ে যায়। দ্য প্লে এন্ডস হ্যাপিলি উইথ টু নিউ কাপলস। তো এই দুই জোড়া মানুষের মিল হওয়ার মাধ্যমে নাটক শেষ হয়। দুই জোড়া হচ্ছে, প্রথম জোড়া রেইনা আর হচ্ছে এই ব্লান্সলি, যে তার জানালা দিয়ে রুমে ঢুকেছিল এই মানুষটা, আর একজন হচ্ছে নিকোলা না, লৌকা আর সার্জিয়াস, কাজের মেয়ে আর রেইনার আগের যে এনগেজ ছিল সার্জিয়াস, এই দুইজন, এই দুই চারজন মানুষ এবং দুই জোড়া, এদের মধ্যে সম্পর্কের মাধ্যমে আমাদের নাটক এখানেই শেষ হয়। আশা করি কাহিনীটা বুঝতে পেরেছো তোমরা। কোনো কিছু না বুঝলে, কোনো ইনফরমেশন লেক থাকলে অবশ্যই কমেন্টের সাথে জানিয়ে দেবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেই প্রশ্নটা করবে, আমরা সবাই কমেন্টের উত্তর দিয়ে থাকি। এবং যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটি দেখেনি তাদেরকে এটা দেখিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন।